স্ত্রীদের প্রশংসা করবেন, রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন, করবেন তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার মনে হয় যে আরো দুদিন না খেয়েই থাকি। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া ছেড়ে চলে যায়। একজন মানি ব্যাগে বোর ছবি রাখে, মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমাদের যশোর মানুষ বউ। হ্যাঁ, তো ছবি রাখে। এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুললে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটে যায়। খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানিব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায় তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানিব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি। এই বলার জন্য তুই এই ছবি রাখো, তোর বড়র ঘরে রাখার আমরা। যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই, মন্ত্রীর ভয় পাই, অমিত হাসানের ভয় পাই, খালেদা জিয়ার ভয় পাই, শেখ হাসিনার ভয় পাই, ওবায়দুল কাদেরের ভয় পাই, আমেরিকার বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই, তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে 2 নম্বরই কথা বলেছি। ঠিক না বেঠে? যে বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সে এমন ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার রব, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের দলের নই। কথাটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কয় আল্লাহ। কুরআনে আছে, বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে, মনে হয় এইটা আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমি রব মানি না। যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না। হঠাৎ করে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ফালাম্মা জান্না আলাইহিল ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, দেখলাম যে চাঁদ উঠেছে, তারার চেয়ে চাঁদটা বড়, সুতরাং এইটাই আমার রব। কিন্তু সেটাও যখন ডুবে গেল বলল, হে আমার রব। তখন বলল, না, এটার প্রতি আমি আসক্ত নই, আমি যদি আমার রব পথ না দেখায় বেকায়দায় পড়ে যাব। তারপরে বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার হাযা আকবার। আমার আবার একটু তেলাওয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তো মানে এখন আমি ছাত্র, বুঝছেন, মানে আমি তো কোরআনের মুফাসসির না, আমি কোরআনের মুসাফির। হ্যাঁ, কি ফির আমি এই জন্য আগে কোরআন তেলাওয়াতে একটু বেশি ভয় পেতাম, কারণ আলিয়ায় পড়া তো, আলিয়ায় আবার আলিয়ার খারাপ করে বলছি না, মানে একটু সহি শুদ্ধ করতে একটু কষ্ট হচ্ছে। আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। আমি কোরআনের একজন ছাত্র, অনেকেই লেখে মুফাসসির, আমি কই যে কি করেছেন, বাস নিজেরাও খাইছেন আমারও দিয়েছেন, দুটো একসাথে। আমাদের ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল, বসে হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যেই দেখে আলহাজ যে চা বানাচ্ছে, ও চেয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকে লিটন ভাইয়ের মতো চেয়ারা, মানে চা বানাই দোকানদার আছে না কিছু, বিড়ি করে গাঁজা করে রাখো, তো দেখি মনে হয় গাঁজা টানে পাঁচ, তো আবার আলহাজ হলো কি করে, আবার চা বেছে সে আবার আলহাজ হয় কি করে। তো যেই জিজ্ঞেস কাছে, ভাই হজ করিলেন কোন সালে? হজ করিনি। তো হজ করেননি তো আপনি তো আলহাজ? বললো আলহাজের চার দোকান। বলছে, ভাই আসলে হয়েছে কি, আমি গাঁজার ব্যবসা করতাম। কের ব্যবসা করতাম? গাঁজার, গাঞ্জা। তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল, এখান থেকে ফাঁড়িতে ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল, ছিলাম যশোরে। তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী, বাকি সব আল্লাহ।
মানে আমার মনে হলো ভুল করে আমার ধরে এনেছে, কারণ ওখানে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, আমির হামজা, জামাতের আমির, বিএনপি সব আল্লাহওয়ালা, কথা কয় না। আমার খালি লজ্জা করতে লাগলো, আল্লাহ আমারে কনে এনে ফেলাইলে, এখানে তো সব ভালো লোকের বসবাস। তো আমি চিন্তা করলাম যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকি, আল্লাহ যখন আমার কবুল করেছে, তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করব না। তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিয়েছি, এই চা বেশি খাই। এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেতো আমার কাছ থেকে, ওরা আমার উপহাস করি বলে আলহাজ। ওই শিখেতে হয়ে গেছে আলহাজের চার দোকান। আসলে আমি আলহাজ না, এটা হইলো জেল হাজের চার দোকান। কি হাজের? তো আমি ওরকম একজন মানুষ, বুঝা গেছে তো? তো যাই হোক, তো আল্লাহর নবী কি বললেন? এই যে সূর্যটা উদিত হলো, এটা অন্যগুলোর চেয়ে বড়, অনেক বড়, আকবার মানে বড়, এটা অনেক বড়। সুতরাং এটাই আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি চিনে ফেলেছি কে আমার রব। ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো, ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো, ওই সূর্যটা কার হুকুমে সকাল বেলা উদিত হয়ে গেল, আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল। আমি চিনে ফেলেছি, আমি পথ পেয়ে গেছি। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, শুনে নাও, আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম, যে রব আসমান জমিন সৃষ্টি করেছে। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি, শোনো, আমি কোন মুশরিকের অন্তর্ভুক্ত নই। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তখন আগুনের কুণ্ডলী বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জাহান্নাম তৈরি করলো নমরুদ, এই জাহান্নামে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার ধর্মের আব্বা, দয়া করে আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারবো না। হ্যাঁ, ও আমি ভুল বলেছি, তাই না? দেখালাম আপনারা ধরতে পারিছেন। এটা বলে নাই, বরং ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই, করব নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো, তোমরা কি রবের কাছ থেকে, আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো? বলল, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু, তাকে আগুনে ফেলা হবে, আমরা কেমন করে সহ্য করব? যদি অনুমতি দাও, সাহায্য করতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, যেতে পারো, তবে দাবি হলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। ঈমানটা কি? এমন ঈমান যদি এখনো কেউ অর্জন করে, আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি কারো থাকে, আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুণ্ডলী করা হয়, সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিবেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এখন ইব্রাহিমের মতো ঈমান যদি কারো থাকে, আর তারে যদি আগুনে ফেলা হয়, সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউযুবিল্লাহ, আল্লাহ বুড়ো হয় নাই, বরং আল্লাহ যখন সহযোগিতা করে, এই দেশ স্বৈরাচার মুক্ত হলো, এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল। কথা বলবেন, কাজ করবেন, স্বাধীনতা পাইলেন। কেমনে পাইলেন? আগে আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করে করে যখন হলো না, তখন বললো ঈদের পরে তো শুরু করবো। ঠিক না বেঠিক? ঈদের পর থেকে শুরু হবে। এরপরে জামাত ইসলাম লাগলো। জামাত ইসলাম একদিনে 150 বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে। তারপরেও কাজ হলো না। এরপরে হেফাজতে ইসলাম বলল, তাহলে আমরা একটু নেমে দেখি। তারা নামলো, আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল।
রক্তে স্নাত হয়ে গেল মতিঝিলের শাপলা চত্বর। আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো। স্বৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে। এখানে ক্ষান্ত হলো না, তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে দমন করেছে, দমন করেছে, দমন করেছে। সর্বশেষ যে আন্দোলন হলো, এই আন্দোলন না বিএনপির, না জামাতের, না ছাত্র শিবিরের, না ছাত্র দলের, এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে গুলি চালানো হলো, নির্বিচারে শহীদ করা হলো। আমার আবু সাইদের বুকের উপরে গুলি করলো, আবু সাইদ লুটিয়ে পড়লো, বুক ধরে বসে পড়লো। আহারে, আবু সাইদের রক্তে জেগে উঠলো আরো শত শত আবু সাইদ। এক সাইদ অন্তরালে হাজার সাইদ, ঘরে ঘরে কত স্লোগান চারিদিকে। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনা কে খালেদা, এটাও বোঝে না, ঠিক না বে ঠিক? এই বাচ্চা শিশুরা বললো আমি আবু সাইদ হতে চাই, বলেছে না বলে নাই? আমি আবু সাইদ হতে চাই, আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই। আমি এসেছি, আমি মৃত্যুকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চা শিশু, ওদের কথাগুলো আমার যেন মনে হয় মুসা আলাইহিস সালাম যখন মুসাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল, ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে নিয়ে নদীর ঘাটে গল্প করতেছে, কত প্রেমের কথা বলে। দেখো তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল, বলে না পারলেন না? এগুলো দেবেন মাঝে মাঝে, স্ত্রীদের বলবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন, কবেন তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার আমার মনে হয় যে আরো দুদিন না খেয়েই থাকি। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া মনে হয় যে দুনিয়া ছেড়ে চলে যায়। একজন মানি ব্যাগে বোর ছবি রাখে, মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমাদের যশোর মানুষ বউ, হ্যাঁ। তো ছবি রাখে। এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুললে তোমার ছবিটা দেখলে আমার বিপদটা কাটে যায়। খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানিব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায়, তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানিব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি। এই বলার জন্য তুই এই ছবি রাখো, তোর বড় ঘরে রাখাই রাখলো, তুই মরিস রাখা, তোর কলের হয়। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন। আগ পর্যন্ত তার অসুবিধা নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়। মানে ও যে ওর থেকে বড় বিপদ ওইটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন। তাহলে তোর অসুবিধা, দেখবেন যে সিমাই রান্না করে খাওয়া হচ্ছে চিনির জায়গায় লবণ দিয়ে, মানে হবে কি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে ওগো আসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে। তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো, সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনী ডেকে খুলে দেখলো তার মধ্যে বাচ্চা শিশু। বললো এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্য কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না, বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না, বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে, কথা কয় না পারে।
আগের সময় পরকীয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে বিকেলিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বোর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ ওইটা লেগেছে খাতি ঢুকে দেখেছে এই আমার বস জুতো এইখান কেন, ওর বন্ধু কয় আমার বস জুতো তো দেখছি কেন, মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই ওইটা লেখাতে লেগেছে। দেখেছেন না? দেখেন জ্ঞানজাম বাইতে গেছে, জ্ঞানজাম বাইতে গেছে। ভাইয়েরা আমার, এই পরকীয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাইজানেরা, আসিল আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলুমুলু গুলুমুলু ওই ডু 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 আদর করতে ইচ্ছে করে না, ওই গুডু 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 আমার কথা শুনতো। মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় আদর করতে যে অনেক বাচ্চা থাপ্পড় করছে না, ঠাস করে এক থাপ্পড়ে মাথা ঘুরে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে একে বাঁচানো যাবে না, একে বাঁচানো যাবে না। এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার এই চেয়ারটা দখল করবে, যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে, এই সে একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিয়া আলাইহিস সালাম বললেন, দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না। খেলতে যে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু, ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফিরআউন বলছে, তাইলে আমি এটা পরীক্ষা করি, তাইলে আমি এটা। ছোট বাচ্চা শিশু আসিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম, যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেল। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে, তাইলে মুসা আলাইহিস সালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফিরআউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফিরআউন খালি ঠেলি ঠেলি দেয় যে ফুলের দিকে যা, কিসের ফুলের দিকে, খপ করে আগুন ধরি পরে গালে ফেলে দেয়। ধরি গালে ঢুকানোর পরে জিহ্বা পুড়ে গেল, যার জন্য মুসা আলাইহিস সালামের কথা একটু জড়তা ছিল। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি যে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বললো, তোমার অসুবিধা কি? আল্লাহ আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে, আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিস সালামের মধ্যে কথা বলার এক্সপেরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি? তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো? আবার হুজুর এত টাকা নেয়, পাগল বক্তার দাম বুঝতে হবে না? এত টাকা তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারী সাহেব যশোরে আসলো, লাখো লাখো জনতা হয়েছে না হয় নাই? যোগ্যতাটা কি? বক্তার বাইরে আর কি যোগ্যতা? ভালো কথা বলেন, উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আছে, মানে যশোরেও আছে। উনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে আমলদার, ইলমদার অনেকেই আছে, কিন্তু বক্তা ভালো, আলোচক ভালো। যখন যুবকদেরকে মোটিভেশন দেয়, যখন বলে তুমি যখন এক, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা, তরুণেরা অনেকেই পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছে। আল্লামা সাঈদীর থেকে বলো বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে বড় শিক্ষিত, কিন্তু আল্লামা সাঈদী কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন? তার কারণ হলো তিনি বক্তা ভালো। তিনি যখন ওয়াজ করেন, অনেকের আলেম, অনেক বড় আলেম, তারা এলেম দেখে মুসলমান হয়েছে, এমন আছে নাকি?
এমন নাই, কিন্তু একজন সুন্দর করে ওয়াজ করেছে, মোটিভেশন দিয়েছে, অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালেমার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, এমন আছে না? না, আল্লামা সাঈদীর হাতে শুধুমাত্র অন্য পথারারা পথের দিশা পায় নাই, বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই কারণে আল্লামা সাঈদী ছিল তাদের চোখের বালি। আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখা হলো, শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না, তারা কি করলো, 13টা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল। বলেন ঠিক কিনা? কারণ বক্তা ভালো, কি ভালো, আমির হামজা সাদাসিধা মানুষ, সরল সোজা। জাকির নায়েক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর লাইন নম্বর বলে দিতে পারে, অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে, আমির হামজা ভাইও বলে দিতে পারত। জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি? না, পারে না। আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বক্তা ভালো, এই জন্যই ধরো। ঠিক না বেঠিক? আজহারি ভাইকে দেশ ছাড়া কেন করা হলো? কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হলো না? অপরাধ ছিল বক্তা ভালো। মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো? কেন রিমান্ডে নির্যাতন করা হলো? কেন হাতে লাঠি ধরিয়ে দেওয়া হলো? কেন সোজা মানুষটা কুজা করে দেওয়া হলো? কারণ ছিল মামুনুল হক বক্তা ভালো। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী, মানুষটা ছোট, এই ছোট মানুষ আর কার কি করবে? কথা কয় একটা মহিলার সাথে তো মারামারি করি লাইন পাবে না, ঠিক না বেঠিক? এই রফিকুল ইসলাম মাদানীর মতো মানুষ, তার নামেও মামলা শুধু নয়, রিমান্ডে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ করে রাখা। এই ছোট মানুষটার অপরাধ কি? বক্তা ভালো। কথা কয় না? বক্তা ভালো, তার জন্য রিমান্ড নামে মামলা, 5টা 10টা 20টা মামলা, সবগুলো বক্তা ভালো। যারা লেকচার দিতে পারে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য একত্রিত হয়, তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না? না, বিএনপিতেও তাই। বিএনপিতেও যারা বক্তা ভালো, তাদের যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না? আর যে তেলবাজি করিছে ওর কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার নিউজ, 2 জন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। আহারে, এই দেশে এখনো ধর্ষণ চলে, এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয়, তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয়, বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়। আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না। অথচ কলাচর কচুচোর তাদেরকে ধরিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আছে না নাই? বড় বড় চোরদের ধরার লোক নাই, ছোট ছোট চোর নিয়ে টানাটানি, কত বিচার, কত। এখনকার সময় এই তুই দোকান খুলবি না, তুই এইটা করবি না, ওইটা করবি না। আবার শুনলাম আমাদের ওবায়দুল কাদের কাকা আমাদের যশোরের বুক দিয়ে চলে গেছে, বিশেষ লোক তারে পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আর ছোট ছোট যারা, এদেরকে মেম্বারের কয় খবরদার জন্য বাজারে উঠবি না, কাটি করব, কয় না? আর বড়গুলোরে সেভ এক্সিট
দিয়েছে না দেন? সব সেভ এক্সিট, যাও নিরাপদে চলে যাও, তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও, যেখানে যেতে চাও সহযোগিতা আছে। আর গ্রামে ছোট ছোট মানুষ, ছোট ছোট যারা সিস্টেমার রাজনীতিবিদ কিছুই করে নাই, খালি এক বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জাটা নে 5 ওয়াক্ত। ঠিক না বেঠে? নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা যদি বুঝে দিই সব ফেসে যাবে বানের মতো। স্লোগান দেশে না দেয় নাই? আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন, সেই ওজন নিয়ে কথা বলো, ওজনের থেকে বেশি বলার দরকার। বেশি বলা যাবে? ওজনের থেকে বেশি বলা যাবে না। একবার বাঘ আর বিড়াল যাচ্ছে, দুইজনে নদী পার হবে, বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি? বলছে কি মনে করো মামু, হ্যাঁ কি মনে করো, কি মনে করো আমারে, তুমি মনে করো তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা, আমি বিড়ালও কম না। বলছে ঠিক আছে নে যাওয়া শুরু করি। যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে। বাঘ বুঝতে পেরেছে যে ভাগ্নের অবস্থা খারাপ, বাঘ বিড়ালের কান ধরি ছেলি দিয়ে সই পারে। তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে, বিড়ালের মিজাজ গেছ খারাপ হই, মামা তুমি এটা কি করলে আমার? বলছে কি করিস? আমার ওখান থেকে চাইলি তুমি এই পারে দিলে কি দেখি? বলছে তোর তো আজরাইল তো নিল বইলে। বলছে আজরাইল নিল বইলে? আমি ওখানে পানি মেপে দেখছিলাম যে কতটুকু গভীর, তার জন্য কয়েকবার সুপারি দিয়েছি। মানে মুখির জোর কমে না, এরকম কিছু আল্লাহর ওলি আছেন, ওদের মুখির জোর কমে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার, আর যারা বললো 3 মিনিটে কিছু হয় না সব চলে গেল, আর চার দোকানে বসে কয় খেলা হবে, মানে ও এখন আন্দাজ খুঁজে পায় আছে না? পুরো সংসদ ধরে চলে গেল। সালমান এফ রহমান দরবেশ, আল্লাহর আউলিয়া, গতবার ইতেকাফ করলো কাবায় যেয়ে ডাইরেক্ট হয়ে যে ইমাম কাবা শরীফের ইমাম জেনে দাঁড়াইছে, ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়ায় টান টেনে একেবারে শিখেনে যেতে ইতেকাফ করি আসা আল্লাহর ওলি, তাই দাড়ি কেটে লাইন পেলেন কথা কর। আর তুমি চার দোকানে বসে বলো সময় আসছে, তুই তোর বিড়ালের পানি মাপালো, ঠিক না ভাই? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পিশাব করলে পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পিশাব করলে বানের পানির মতো ভেসে যায়, তাইলে এরা বেশি না পিশাব ফিরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাইলে তো এরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাগুলি, ঠিক না বেঠিক? যারা বললো তারা কোথায়? আমি বললাম পিশাব করলে পানের পানি হয়, অত দরকার নেই, তুমি আমাদের সালোর পানি যেখানে পড়ে ওই হাউজের পরে সে একটু মুইতে আমার ক্ষেতটা ভিজই দাও, দেখি মেশিনে কত পানি ওঠে, ঠিক না বেঠে? এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে? বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি না। আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কোনে কোনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না, হয় না। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটা? আমার বিকেল লিটন ভাই আছে, উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেটি? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ?
হ্যাঁ তুমি খেয়েছো বাবু আমার? না ও খাইনি, ও ফিডার খাবে। বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে। শীত লাগবে আপনার? কে রে এরকম কঠিন আজকে তার শীত লাগবে মানে? সহ্য না করে পারা যায়? ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে যে হাসিতে জন্য লোক না দেখে, অসুবিধা নেই। তাহলে কি করলাম? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। আমার বিকেলিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখি উনি একজনের এরকম হাত মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে। বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না কি ডা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে গান নিয়ে আসিস বেগানা ছেলে? আম্মা আমার বিয়ে মানে খাতিয়ায়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড। এটার স্মল ওয়ার্ড হলো বিয়ে। ও আচ্ছা, 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে এই আম্মাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা ভালো আছো? ওরে আব্বা। শাশুড়ি ঘরে নিয়ে যে বসা। হ্যাঁ আগে তো বললি দড়াটানাতে করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও আব্বা, আমার এই ঘরে বসা, বাতাস দে ঠান্ডা কর। এরপরে মেয়েকে বলে ও মা কারে পছন্দ করেছো? আরে কি অবস্থা, ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঁজা খায়। আম্মা ওটা একটু খাইতে হবে, এখনকার সময় বোঝো না আম্মা, এখন তো এটা খাওয়াই লাগে ঠিক কিনা? আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয় বলে কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না ভাই? এখন কি কিছু খাওয়া ধরেছিস? ডলিয়ে খাস। তার মানে এখন চিকনা খাওয়া ধরেছে, তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না। আম্মা তাহলে কি করবো? তুই এক কাজ কর, তোর খালার বলি রাখবে না, তুই নিয়ে চলি যা যশোরের থেকে কোনো কাজী অফিস থেকে পড়ি নিয়ে চলি যা। পড়িস না পড়িস যা, মোটামুটি যা, আমি তোর আব্বার কন্ট্রোল করবো। এরকম আছে না নাই? এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে, আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি জন্ম দে তুই, কি জন্ম দিছাও রে আমার মুখী সুন কালি লাগায় কি করলা রে আল্লাহ আল্লাহ। অভিনয় ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয় ফেল। ঠিক না বেঠে? কি জন্ম দিছা ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস, ওর দোষই গেল। কথা কয় না? সব বাপের দোষ, খারাপ হলেই বাপের দোষ। হইয়েস বাপের মতো, হইয়েস ওর মা বাপের মতো, হইয়েস ওর দাদাগের মতো, চাচাগের মতো। আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। ঠিক না বেঠি? আছে না না? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা আমি কি জামানা আছে পালাম আল্লাহ। হ্যাঁ আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন করে। বয়স হয়ে গেছে এখন মানসি ডাকে চাচা,
চাচা লাইন দে, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতে কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও, পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকেলি টন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো উযুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সবকিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকেলি টনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? আর এখন যদি বিকেলি টন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি জন্য, এটার নাম কি ভাই? সিআইজার আর মোটরসাইকেল কিছু গিয়া দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি সামাজ, দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে কি জিজ্ঞেস করবা। আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না। আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি, আপনি কি কাপড় ভুলাক করতে পারবেন? কাপড় ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপড় ভুলাক ইউটিউব না এখন? হ্যাঁ, বিকেলি লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপড় ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছো দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো, আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেলি টোর। হ্যাঁ, ওকে নিয়ে এসছে। তুমি হাই বলো, পিছন বলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের হাই বলেছে। হাই হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় কি ভুলাক? কাপড় ভুলাক। এই শয়তানিগুলো আছে না না, নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে, আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে? কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো, তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন ওরা। অনেক মানুষ আছে এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, 2-1 সমস্যা আছে, সমস্যা আছে, আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীত শুনাই নাই, নাম দিছেন আকর্ষণ,
এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, ওগো আমার ভাইরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে, তাইলে কবির বিন সামাদের কাটি খোলা হবে বেরি। ঠিক না বেঠে? তারপরে আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো, ফ্রি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, এক গ্লাস করে দুধ বান্না ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না। আগে যে দুধ পাঠাতো, সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রেই মন দেবো, আর আমার জন্যও একজন। বলতেছে এখন তো 100 জন। বিকেলিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামান, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনুকিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গ্লাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গ্লাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গ্লাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? রক্ত। যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খেই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, ও দেখবো কখন আর রক্ত দেবো কখন। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই, তাইলে চেয়ারম্যানি করবে কিনা? আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকবো। যেইটা আসল মজনু সে বসে আছে, যখন গ্লাস নিয়ে গেছে, ঘেসান করে কেটে গ্লাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে, তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি। এই দাঁড়ানো, সত্যি দেবেন? সত্যি সত্যি, আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, একটু নাড়েন। হ্যাঁ, মুট করেন, মুট করেন, মুট মুট। আরে মুট, এই যে আমার মেলায় রাখিস, মুট করে, মুটো মুটো। এবার ছাড়ে, হ্যাঁ, কি ফাইন দেখা যাচ্ছে, ছাড়ে। এই আমার সেই লোকজন কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার এটা ম্যাজিক আছে, ম্যাজিক। এটা হ্যাঁ কই
না হ্যাঁ এই তো ম্যাজিক ম্যাজিক আমি এটা না দেখাই কয় টাকার নোট কয় টাকার নোট 500 না এই যে হাত মেলাইলাম মুট করলাম ঢুকাইলাম কত এই যে কত এই ম্যাজিক জীবনে কেউ দেখাইতে পেরেছে কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত যাইতো না হলে 500 টাকার নোট 1000 টাকা হইতো কিছু না কিছু তো হইতো আমি এমন ম্যাজিক করেছি যে টাকা অত ফু দিলু তাই আছে এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালাম হাদিস করেন হ্যাঁ এখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে ভাইরা আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ পকেটে হাত ঢোকান আর আমার মতো ম্যাজিক করে 500 100 1000 2000 যে যা পারেন এক কোণে আগে দেবেন তারপরে অন্য কথা আগে নগদগুলো দেন তারপরে বাকির হিসাব হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢোকান হ্যাঁ না 1000 নেই সব জায়গায় 1000 কমে যায় আর 500 টাকা দেন ও 1000 টাকা আছে আছে নগদগুলো লেখো 1000 হ্যাঁ আপনি ভোটে দাঁড়াবেন না নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আব্দুর রহিম সাহেব আগে চেয়ারম্যান দেখেন আমার আব্দুর রহিম সাহেব 5000 টাকা দিলেন 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর এই ওয়ার্ডে মেম্বারিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান নাম কি হাফিজুর রহমান 1000 টাকায় ভোট দিবেন আচ্ছা দিবেন দিলি তো ভালো না দিলে আমার ডাক দিয়েন খেলা হবে তারপরে কি ডাক নাম কি শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিলেন এই ভিতরে যান আগে নাই বলো অনেকে টাকা চাইলে উঠে যায় আসল লাইলির মজনু কারা আসল আল্লাহর বন্ধু কারা পরীক্ষা আজকে হবে এমনি লাইলির প্রেমের গল্প করিনি হুজুরি চেনো রায়হানের আব্বা দিয়েছে কিডা পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজ যাদের পাগড়ি পরালাম আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না একজন হাফেজের বাবা 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করো কোরআনের খাদেম করে নাও এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব শেখ পরিবারের সন্তান বিশ্বাস করে 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও মাওলানা কি জানো শহীদুল ইসলাম মাওলানা 500 টাকা নগদ করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমার বিকেলি টোট ভাই আছে উস্তাদের মায়ের শেষ রাতে একটা দেখাই দেবে আপনারা মনে করে এরা কিছু না ভাইজান যে কন্টেন্ট করে এই কন্টেন্ট মিলিয়ন মানুষের কাছে যায় আমি বললাম আজকে একটা কন্টেন্ট একটা হাদিস যদি ঢুকান 1 মিলিয়ন যদি ভিউজ হয় 10 লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে আরে ওদের কদর করা আমরা বুঝি না ঠিক না ঠিক আর এক ভাই 500 টাকা দিয়েছেন 500 টাকা এত গরিব ভাই আল্লাহ কবুল করো 500 টাকা দিলে একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করো মনের নেক মাকসাদ পুরা করো এই ভিতরে যান আগে পকেটের খরচা টাকা আগে দে নাই আস্তে আস্তে করি একটা করে উঠে যাবেন বিড়ি খাতি মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে ওরা তাহলে ঠিক আছে আমার ওয়াজ করতে ডাকলি এক জায়গায় আপনাদের যশোরের এখানে দত্তপাড়ায় ওয়াজ করলাম ওখানে বলছে হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয় মহিলা প্যান্ডেলের ছাত্ররা ছোট ছাত্ররা চলে যাও হ্যাঁ যাও তো এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম আরেক খাপ মারার জন্য সেখানে প্রধান বক্তা ওখানে গেলি বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে আমার এই কালেকশন পিছু ছাইতেছে না মালয়েশিয়ায় যাই মালয় ভাষায় বলা লাগে ইওয়ারাং বাকি টুইট সিকিলা হ্যাঁ তোলং সিকিলা হ্যাঁ আডা ওরাং ডুডু মালয়েশিয়া আডা চিনিস তোরা আডা হ্যাঁ মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে হ্যাঁ দুই একজন থাকতে পারে যাই হোক ওগো আমার ভাইরা তারপরে আর কে আছেন ভিতরে কেউ মাহরুম হবেন না আল্লাহর নবীর ঘর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে এরা কোরআনের খাদেম আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছে ওরা আমাদের নাজাতের ওসিলা হতে পারে আরেকজন 100 টাকা তারপরে আর কি ডাক ওগো আমার মায়েরা মা বোনদের জন্য কথা বলবো কি করে বলবো
খালি বলতে গেলে সিলি পাশে মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, হাফেজ হয়েছে ইমনের আব্বা 500 টাকা, আর একজন দিল 500 টাকা। আমার যুবক মানুষ আল্লাহ কবুল করে নাও, নেখায়া দাও। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? কয়টা? এই কোরআনের খাদেম হয় 30 পারা মুখস্থ করলে, তারপরে হাফেজে কোরআন হয়। আরে আমরা কত হতভাগা, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই কোরআনটা মুখস্থ করতে পারলাম না। 30টা পারা কোরআন যারা মুখস্থ করে, ওই কোরআনের হাফেজদের সম্মানে, কোরআনের সম্মানে, আল্লাহ রাসূলের ঘরের সম্মানে আপনাদের কাছে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করেছি। 30টা মানুষ 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 1 নম্বর পাড়ার সম্মানে প্রথম কোন ব্যক্তি আছেন 1 ব্যাগ সিমেন্ট দান করবেন? আমার চাচাজি নাম লেখেন, তাড়াতাড়ি নাম বলে দেন। আপনি 5 ব্যাগ? নারায়ে তাকবীর। 5টা পাড়ার সম্মানে আব্দুর রহিম সাহেব 5 ব্যাগ দিলেন। আল্লাহ দানকে কবুল করে। চাচা হাত তুলেছেন, এক এক করে বলি। চাচার নাম কি? মুজিব, নজরুল। হ্যাঁ, নজরুল কাজী। আল্লাহ বিয়ে যেন বেশি পড়াইতে পারে তৌফিক দাও। নাকি না গোষ্ঠী কাজ? গোষ্ঠী কাজ। যাক, 1 বস্তা 6 নম্বর পাড়ার সম্মানে ভাইজানের নাম কি? হাশেম আলী। নারায়ে তাকবীর। আমার হাশেম আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আমার নজরুল কাজীকে কবুল করো। হাজী আবু বকর। কোনটা? এটা আপনি হাজী হাসান ভাই। হাসান ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। তালি কয়? 7, 8, 8 নম্বর ব্যাগ হয়ে গেল। 8 নম্বর পাড়ার সম্মানে ভাইজান কয় ব্যাগ? আপনি, উনি, আপনি না, আপনি 1 ব্যাগ না? আপনার নাম? আপনার নাম মোহাম্মদ আব্দুল আলিম বলেছি। আব্দুল আলিম ভাটিয়ালি। আব্দুল আলিম ভাটিয়ালি 1 ব্যাগ। ভাইজান নাম কি? আব্দুল সালাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই 2 ব্যাগ। তালি কত হলো? 9, 9, 10 গুনে দেন। 10 নম্বর পারা। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 10 হয়ে গেছে। 5, 6, 7, 8, 9, 10, 11, 11 হয়েছে। সবুজ ভাই, নারায়ে তাকবীর। সবুজ ভাই 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। 13 নম্বর পারা হয়ে গেল। 14 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছে? শরীফুল ইসলাম সাগর। 14 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিডা? আমির মাস্টার 2 ব্যাগ। তাহলে 14 আর 2 16 ব্যাগ হয়ে গেল। 16টা পারার সম্মানে আল্লাহ যারা দান করলো, দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করো, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কিডা? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ভাই নামে নাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার ওই যে আরেকজন যুবক ভাই নাম কি? আসামি আশরাফুল। ও আশরাফুল। নারায়ে তাকবীর। আমার আশরাফুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। 18, 19 ব্যাগ হয়ে গেল। আজাদ, আবুল কালাম আজাদ। নারায়ে তাকবীর। নুরুল ইসলাম পুলিশ কি করিস? আসামি ধরে নিয়ে গেছে। ও ক্যাম্পে 1 ব্যাগ সিমেন্ট দিল। তা বললো আমার কাছে নুরুল ইসলাম পুলিশ আসামি ধরে নিয়ে গেছে। নুরুল ইসলাম পুলিশ ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। তারপরে আমার যুবক ভাই আবু বকর, নাম আবু বকর, 1 ব্যাগ। নাম আবু বকর তো? সিদ্দিক। আমার সিদ্দিক ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন 500 একদম নগদ দিয়ে দিল। নাম কি? আব্দুল আলিম নগদ 1 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানায়া দাও। আমি ওবায়দুল কাদের কাকার গান শোনাতে চাইছি। লোক থাকলেও শোনাবো, না থাকলেও শোনাবো। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে কত মানুষ উঠে গিয়েছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার। মশারি ছাড়া ঘুমাও না। একটু মশা কয় কেজি রক্ত খায়?
ওইটুক তাই দিতে চায় না। যদি মশাটা খায় ওই এমন মাছ দেয় মানে মনে হয় যে ফিরাউন বসে দিয়ে হাতে। জয়নাল কি করে? ইসমাতপুর উসমানপুর নারে থাকবে। আমার উসমানপুরের জয়নাল ভাই 500 টাকা নগদ করলো দান। ওগো আমার ভাইরা, অনেকের মা নাই বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে ওই মায়া মায়ের জন্য, ওই বাবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন, এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দান, আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। ইনশাআল্লাহ ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাআল্লাহ, না হলে আমার বললেন আমি লাইন করতে পারি, একদিন অভিনয় করতে পারি। মিলন মালয়েশিয়া আছে, মিলনের হুমায়ুন 10,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান বিকালিটন ইতিপূর্বেও দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ বঙ্গবন্ধুর 3 কান ক্যাড়কেড়িয়ে নোট, সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টস এর পোশাকের ফ্যাশন, কি যেন নাম দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন, বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন। এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল। আল্লাহু আকবার। ব্যবসার টাকা হালাল, বাকি ইউটিউব করে ফেসবুক করে নাটক করে আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দান বাড়ায়া দাও, বলেন আমিন। হাপানিয়া গ্রামের হাপাতি 8000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর,
হাপাতি হাপাতি এসে 8,000 টাকা আর 10,000 দেশে মালয়েশিয়ায় থাকে মিলন রসুলপুর বাড়ি নারায় থাকবে রসুলপুর বাড়ি আমার মিলন ভাই ডিয়া ডুডুডি মালয়েশিয়া ডিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ সে 10,000 টাকা দিয়েছে মালয়েশিয়ায় থাকে আল্লাহ তার দানকে কবুল করে নাও নেখায়াত দাও মনের স্বপ্নগুলো পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও মুসিবত মুক্ত করে দাও আর 8,000 টাকা দিল নামটা কি যেন ভুলে গেলাম 8,000 টাকা কিডা 8,000 টাকা কিডা রবি 8,000 টাকা কিডা ইন্তাজ আলী ভাই 8,000 টাকা দিল দানকে কবুল করো হাপানিয়া গ্রামে বাড়ি আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ নেখায়াত দান করে দাও এরপরে আর কেউ আছেন সিমেন্ট কয় ব্যাগ হয়েছে শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট দিচ্ছে ভালো নারায় থাকবে এতক্ষণ পরে একজন মা বোন পাইলাম আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সবখানে গেল শিল্পী বললো অসুবিধা নেই গান তো ভালোই গাইতে পারেন আর আমি শিল্পী আমার শিল্পী আপা 1 ব্যাগ সিমেন্ট দান করে আল্লাহ দানকে খুব চাইলাম 30 ব্যাগ তো 44 হইল কেন আপনি 14 ব্যাগ বাদ দেন সুলতান ভাইয়ের বউ 2 ব্যাগ সিমেন্ট তার সুলতান ভাই কই নারায় থাকবে বিদেশে আল্লাহ কবুল করো সুলতান ভাইয়ের বউ দিল 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও এই দানের ওসিলায় আল্লাহ স্বামী তাকে বিদেশে মুসিবত মুক্ত করে দাও তাহলে 44 46 হইল আর 4টে ব্যাগ করে হাফ সেঞ্চুরি মেরি থুয়ে তারপরে গান এই আবার আপনার রিমান্ডে দেয়া দরকার ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে নাম কি হাশেম আলী ভাই বললাম আর 4 ব্যাগ দেন আমরা হাফ সেঞ্চুরি করি ক্রিকেট মেরি চলে যাই কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করি দেন সহ্য না করি পারা যায় আমার হাসান ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো দান নারায় থাকবে আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও ভালো জায়গায় বিবাহের আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেখায়াত দাও আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান আল্লাহ কবুল করো ফল ফসলে বরকত দান করো ধান চাইনি তাও দিয়েছে সিমেন্ট তালি হইলো কত 51 এটা কেমন একটা সংখ্যা আর 9টা ব্যাগ কেউ দিন দিয়ে 60 হোক এটা মার্জিতটা এই যে আমার চাচা জান শোনা নাম কি আমার চাচা আব্বা নাম কি ওবাইদুল কাদের হ্যাঁ জয়নাল জয়নাল চাচা ফুলবাড়ি জয়নাল চাচা নারায়ে তাকবীর জয়নাল চাচা কয় ব্যাগ 1 ব্যাগ 52 হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও আমার বিকেল টোট ভাই 10 ব্যাগ লেখা হয়েছে ওইটা লিখেতে 52 হলো ওইটা লিখে 52 ওই যে ছোট ভাই তাড়াতাড়ি তাহলে 52 হয়ে আর 8 কান দেন আর 8 কান দিলি কয়েক কান ধুম ধামাকা গান শোনাই চলে যায় হ্যাঁ রাত হয়ে গেছে তা আপনার কাজ করতে দেবেন তা মুনাজাত করতে তাহলে আমি মুনাজাত করলে আবার কবেন হুজুর তো এনে বারবার স্লিপ কয়বার স্লিপ দেখেন দিন কালেকশনে একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে সব হুজুর করবে গান গাবে ওয়াজ করবে মহিলাদের কন্ট্রোল করবে স্বামীদের ভালো করে বুঝ দেবে তারপরে পাঠাগার করিয়েছে বই কিনে দিতে হবে আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বউও দিতে হবে ঠিক না বেঠিক পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে দেখেছেন না দেখেন নাই বই সংকট যে যা পারেন 1টা 2টা করে বই কিনে দেবেন বই কখনো ঠকায় না ঠকায় বই পড়ে মানুষ হেদায়েত পায় কোরআনের থেকে বড় বই আর নাই কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে এই জাতীয় বই একজন অন্তত 1টা করে দেবেন রাজি আছে নিজের পছন্দ মতো একটা আসিয়ার বই রহিমার বই ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বই এইগুলো কিনে লাইব্রেরিতে 1টা করে বই দিবেন আলমারি ফাঁকা থাকবে না আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে কেমন হলো খোঁজ নেব 1টা করে বই দেওয়া যাবে না ভাই 30 টাকা 40 টাকা 50 টাকা 1টা 2টা যে যা পারেন উরা যেন বইয়ের জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয়
পারবেন না ইনশাআল্লাহ? ওই বই মহিলারা পড়বে, পড়ি যারা টিকটক করি বেড়ায় ওরা টিকটক করবে না, ওরা পর্দা করবে। যারা আলতা লাইলা আইলা বাইলা এগুলো মেখে বেড়ায় ওরা আর মাখবে না, ওরা যা তাই থাকবে। আল্লাহ মানুষও প্রতারিত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ এই যে মেখে যায় প্রতারিত হয় না, হয় না, দেখি মনে করে পরিমণি একবার গোসলে তো সব শেষ, ঠিক না বেঠে? বই কি কিনে দেওয়া যাবে? একান্তের বই কিনে দিতে পারবেন না, বই পড়ে মানুষ নেন, তাহলে কয় ভাগ বাকি? হ্যাঁ, সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে, কয় ভাগ হয়েছে? 52 হলো, 60 হলো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইরা আমার, এই কাজগুলো করা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা একটু আল্লাহর পথের পথিক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেলিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, 5টা কাজ করে দিতে হবে। 5টা। আমাকে যদি ভালোবাসো, যেমন নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কথা রাখো না, তারাই আমার গান শোনো না। আমার কথা হলো, যারা আমাদের ভালোবাসেন গো, তারাই আমার 5টা কাজ করে দে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না, যাবে না। আজান হয়ে যাবে, মসজিদে যাবেন আমার যুবকেরা, আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে, আজান দিলে যখন মসজিদে ছুটে যায়, এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং আছে না নাই? এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওই কাটিং এ কোনো স্মার্টনেস প্রকাশ পায় না। আসলে স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে, মসজিদ মুখে দাড়ি থাকবে, আজান দিবে, উজু করবে, মসজিদে যাবে, উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে, এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই।
আপনাদের কি মনে হয়? আবার যুবকেরা মসজিদে গেলেন, অনেক মুরব্বী আছে, খবিশ আছে না নাই? ম্যাক্সিমাম মুরব্বী খবিশ, মানে না মানে জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে, জুম্মায় যেয়ে যদি একটু কেঁচামেচা, কাজ ছেলে ধরি নাই কেন? আরে বাবা, উনি যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় আজ, কারণ মেশিন মেশিন তো শেষ। এখন মসজিদে সিজদা দিয়ে হাসছেন, সত্যি কথা বলছি, ঠিক না বেঠিক? আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবারে আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এরা কবি নজরুলের যৌবনের গান, যাদের এখনো বসে আছেন, স্পিড আছে, আবার বিয়ে দিলি করা ইনশাআল্লাহ। তারপরে দরকার নেই বুড়ো বয়সে, তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না, ওর মধ্যে পড়ে থাকতে হবে, আর বাড়ি যাওয়া যাচ্ছে না, তো দরকার নেই। তাহলে মুরব্বীরা কি করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে, তো চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে, চিল্লাফাল্লা করে, কাছে ডেকে বলেন, বাবা এই নাও চকলেট, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লাজেন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি, ওরে বাবা উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে আত্তাহিয়াতুল ধরবো না, সালাম ফিরো খুঁজু, আত্তাহিয়াতুল কি ডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতুল সালাওয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেলে শালা শয়তান হইছে, একটা শয়তানে ধরা হবে, আত্তাহিয়াতুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেলে আসসালামু আলাইকুম, এই কাজ ছেলে রে, এই চিল্লালো কি দেয়, এই কি দেয়, দোয়া না পড়ি খালি ও আত্তাহিয়াত ধরবো নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সূরাতে আলহামদুলিল্লাহ পড়তে যেই কোনে আরেক মাথায় যেই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো, মেয়েটা ভালো সুন্দর ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মন ঠিক করতে পারলো না, উনি আবার ছেলে বিলে ঠিক করতে চায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছে কেন, নামাজ পড়তে যাবে না? এই চলো তোমার নামাজ পড়তে, এই বিকালে চলো ওঠো, বাদ দাও, চলো নামাজ। আপনি ডেকে দেখেন যায় কি না, ডেকেতে আপনি ও বটতলায় গান জাটানে আর আপনি আরো বলি বেড়ান, হয়েছে মকসদের ছেলে একটা খাই গাঞ্জা, আসে তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খাই কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে এক নম্বর কাজ কি, নামাজ কাজা করা যাবে না। দুই নম্বর আমার যুবকেরা, এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে, দাড়ি কি করতে হবে, রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না, হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি, দাড়ি, তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান, অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না, আজকে হায়াত করলি কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। তিন নম্বর কাজ কি, তিন নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে, এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না। সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব। দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন সুতো পাইতেন আপনার যে কি স্মার্ট লাগে, আর একজন টাকনুর দেখেন, খেয়াল করে দেখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে, হেঁটে যাবেন মনে হয় লিডার যাচ্ছে, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। তিন নম্বর কাজ কি, তিন নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন। যেখানে দেখবেন, যারে দেখবেন এই নামাজ পড়বা না, কাপড়ি সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন, বাচ্চা রয়েছে, এটা ছাড়িয়ে দাও, শোনা ছাড়ি, ব্যাস লজ্জা পেয়ে যাবে।